হারমোনিয়াম খুঁজছেন, হারমোনিয়াম। আজ বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে আমরা হাওড়ার যে টিবি হসপিটাল আছে সেই টিবি হসপিটালে কিছু আমাদের অসুস্থ বন্ধুদেরকে ফল এবং মিষ্টি দিয়ে তাদেরকে বরণ করে নিলাম। আমাদের বেঙ্গল ভলেন্টিয়ারের পক্ষ থেকে, বেঙ্গল ভলেন্টিয়ার সারা বাংলা জুড়ে কাজ করছে। আজকের এই অনুষ্ঠানটা আমরা হাওড়া জেলা বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করলাম দক্ষিণ হাওড়া টিবি হসপিটালে। এই টিবি হসপিটালে বেশ কিছু টিবি রোগী যেমন আছে, কিছু আমাদের বাচ্চা রয়েছে যারা আমাদের মতন করে হয়তো চলতে পারে না, তারা আমাদের থেকে মানসিকভাবে অ্যাডভান্স হলেও তারা কিছু বলতে পারে না বা চলতে পারে না, তাদেরকেও আমরা উৎসাহ দেওয়ার জন্য এইখানে এসেছিলাম। আজকে আমাদের কর্মসূচি চন্দন দেব, বিশ্বজিৎ, পিনাকি এবং আরও বন্ধু বান্ধব, অসিতদা, সবাই মিলে এই অনুষ্ঠানটা সম্পন্ন করলাম। এবং এই হসপিটালের যিনি কর্তৃপক্ষর তরফ থেকে রয়েছেন, আপনার নামটা, শৈবাল বাবুও রয়েছেন। আমরা অনুষ্ঠানটা খুব ভালোভাবেই নেতাজি সুভাষচন্দ্র বসু আদর্শে অনুপ্রাণিত বা উৎসাহিত হয়ে পরাধীন ভারতবর্ষে যুবক যুবতীরা যে সংস্থাকে সামনে রেখে প্রবল প্রতাপশালী ইংরেজদের বিরুদ্ধে লড়াই আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই বেঙ্গল ভলেন্টিয়ার্স নেতাজির অন্তর্ধানের পর থেকে বিলুপ্তির পথে হারিয়ে গিয়েছিল। আমরা গুটি কয়েক যুবক যুবতী মিলে, আমরা যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি, মানব সেবায় নিজেদের ব্রতী বা মানব সেবায় আমরা সচেষ্ট বা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সকলের অত্যন্ত প্রিয় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে সামনে রেখে তাকে চেয়ারম্যানের আসনে অলঙ্কৃত করে এবং ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আমার অত্যন্ত প্রিয় ভাতৃপ্রতিম চন্দন দেকে সভাপতির দায়িত্বভার দিয়ে আমরা আমাদের পথ চলা শুরু করেছিলাম মাত্র 2.5 থেকে 3 বছর আগে। আমরা মূলত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের আন্দোলনের মধ্য দিয়ে, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা প্রায় 200 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে 1947 সালের 15ই আগস্ট আমরা মহা সমারোহে স্বাধীনতা দিবস উদযাপন করি। আমরা সেই স্বাধীনতা পেতাম না যদি ক্ষুদিরাম থেকে মেঘনাথ সাহা, গোপীনাথ সাহা, বসন্ত বিশ্বাস থেকে শুরু করে অনেক অজানা বিপ্লবী যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা তাদেরকে জন্ম এবং মৃত্যু দিনগুলো খুঁজে বের করে এবং বাংলার মনীষীদের জন্ম এবং মৃত্যু দিনগুলো খুঁজে বের করে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের পথ চলা শুরু করেছিলাম। ধীরে ধীরে পথ চলতে চলতে আমরা আমাদের এই সংগঠনকে আজকে সারা বাংলাব্যাপী বিস্তৃত করতে পেরেছি। মূলত চন্দন দে এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অসিতদা থেকে শুরু করে খোকনদা, সিনিয়রদা এসছেন, রাজীব কান্তি রায় থেকে শুরু করে সকলকে সঙ্গে নিয়ে আমরা সারা বাংলাব্যাপী এই সংগঠনকে ছড়িয়ে দিতে পেরেছি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচির সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা আমাদের দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মকর্তাদের মাধ্যমে পালন করার চেষ্টা করছি। আমরা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা কিন্তু পরীক্ষা
ছবিটা না, ছবিটা বসে বসে তারপরে বলুন। আজকে আমরা দক্ষিণ হাওড়ায় আমাদের সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে যে আমরা উপস্থিত হয়েছি বুদ্ধ পূর্ণিমার পূর্ণ লগ্নে। গতকাল বসন্ত বিশ্বাসের মৃত্যুদিন ছিল। এমন একটা পরিস্থিতি যখন ভারতবর্ষের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা জঙ্গি দমনে যে নেমেছি, সেই সময় আমরা বুদ্ধদেবের আশীর্বাদ নিয়ে আজকে আমরা এখানে মানব সেবায় এসেছি, যে মানুষের সেবায় মানুষের পাশে থাকতে চাই। এবং আমাদের যে জওয়ানরা এবং আমাদের যারা পর্যটকরা যারা জীবন দিল কাশ্মীরে এবং বর্ডারে যারা জীবন দিচ্ছে, তাদের আত্মার শান্তি কামনা। আজকে আমরা এখানে দক্ষিণ হাওড়া, এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে যক্ষা হসপিটালে। এখানে কিন্তু যক্ষা রোগী এবং স্পেশাল চাইল্ড তাদের এই অর্গানাইজেশন করছে। আজকে এই 12 তারিখ 12ই মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা সাধারণ মানুষের সারা বছর আমরা সাধারণ মানুষের সাথে কাজ করে। তো ওনাদেরই আমরা আজকে এখানে এসেছি দক্ষিণ হাওড়া কাছাকাছি তাদের পুষ্টিকর কিছু খাদ্য তুলে দেওয়ার জন্য। সারা বছর অর্থাৎ 365 দিন সে মনীষীদের স্মরণ করা হোক। আজকের প্রজন্মকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের সচেতন করা থেকে শুরু করে নানাবিধ সামাজিক কর্মসূচি, সেটা রক্তদান অনুষ্ঠান হোক বা অসহায় দুস্থ বৃদ্ধদের তাদের থাকার ব্যবস্থা বৃদ্ধাশ্রমে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি